এজন্য রব্বুল আলামিন যুগে যুগে দেখা দিলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও তাদের মর্যাদা অনেক উপরে উঠায় দিলেন। আমরা যদি দেখি সেই আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার জমিনে এমন কত মানুষ যাদের সমাজে কোনো পরিচিতি নাই, যাদের কোনো সম্মান ইজ্জত বলতে সমাজে কিছু নাই, কিন্তু বান্দাগুলো ঈমান আনার কারণে, আমলের হেফাজত করার কারণে এক এক বান্দার মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি তার খলিফাকালীন সময়ে মদিনা থেকে মক্কায় বেড়াইতে যাবেন, সাথীদেরকে নিয়ে রওয়ানা। প্রতিমধ্যে যা দেখে বিশাল বড় এক মাঠের দিকে নজর করে খলিফাতুল মুসলিমিন উপস্থিতি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, গোলাম, যারা ঈমান আনবা, নেক আমল করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানোর ঘোষণা দিলাম। আল্লাহ স্পষ্ট বললেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। মেহমান শব্দটা শুনলে কেমন জানি মনে হয় কিছুদিনের জন্য আমাদেরকে জান্নাতে দিবেন, কারণ আমরা দুনিয়াতে দেখি মেহমানের অবস্থা হলো হয়তো কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য মেহমান হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দিলেন, গোলাম, যারা ঈমান আনবা, নেক আমল করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। মেহমান বানানোর কারণ কি? আল্লাহ তাআলা জান্নাতে কিছু সময় বা কিছুদিন রাখবেন কিনা আমাদের মনে যখন প্রশ্ন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, গোলাম, আমি আল্লাহ ঈমানদার এবং আমলওয়ালাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে কিছুদিন এবং কিছু সময়ের জন্য মেহমান বানাবো না, আমি আল্লাহ ঈমানদার এবং আমলওয়ালাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম, ঈমান এবং আমলের হেফাজত যারা করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, 1-2 দিনের জন্য বা কিছু সময়ের জন্য না, চিরদিনের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে ঘোষণা করব। এখন আবারও প্রশ্ন জেগে গেল, আল্লাহ যে বললেন চিরদিনের জন্য আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন, আমরা তো এমন স্বভাবের মানুষ, আমরা এক বস্তুতে চিরদিনের জন্য সন্তুষ্ট না। একটা জামাও যদি কেউ বানায় 2 মাস 3 মাস পরার পরে সেটা পরিবর্তন করতে চায়। দীর্ঘদিন গ্রামের বাড়িতে থাকে, মাঝে মধ্যে মন চাই গ্রামের বাড়ি ছেড়ে শহরে বেড়াতে যায়, কিন্তু আল্লাহ তো জানা দিলেন আমি ঈমানদার এবং আমলওয়ালাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো চিরদিনের জন্য। আমরা চিরদিন জান্নাতে থাকবো, এটার জন্য আমাদের জান্নাতের প্রতি অনীহা ভাব আসতে পারে, জান্নাতের মধ্যে আমাদের বেমজা লাগতে পারে। এজন্য আল্লাহ এটাও সুস্পষ্ট জানা দিল, রে গোলাম, আমি আল্লাহ তোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো চিরদিনের জন্য। একই জান্নাতে তুমি চিরকাল থাকবা, কিন্তু আমি আল্লাহ বান্দা তোমার জন্য জান্নাতটা এমন সুন্দর করে সাজাইলাম, এখানে থাকার পরে এক মুহূর্তের জন্য তোমার মনটা জান্নাত থেকে বের হতে যাবে না। আল্লাহ বলেন, গোলাম, স্পষ্ট জানায়া দিলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ ঈমান এবং আমলওয়ালাদেরকে বানাবেন। এটা 1-2 দিনের জন্য নয়, বরং চিরদিনের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন।
ওরে আল্লাহর গোলাম, শুধু আল্লাহ যে জান্নাতে ঈমান এবং আমলদারদেরকে সম্মানিত করবেন তা না, বরং উভয় জগতে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ঈমান এবং আমলদারদেরকে সম্মানিত করবেন। মহান আল্লাহ তাআলার ওয়াদা। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এবং আমলের হেফাজত করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। সে সাথে আল্লাহ বলেছেন শুধু যে পরকালে সম্মানিত করব তা না, বরং দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করব যারা ঈমান এবং আমলের হেফাজত করবে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা জানা দিলেন গোলাম যারা ঈমান এবং আমলের হেফাজত করবা আমি আল্লাহ তোমাদেরকে শুধু পরকালে সম্মানিত করব না, আমি আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করব। এজন্য রব্বুল আলামিন যুগে যুগে দেখা দিলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়াতেও তাদের মর্যাদা অনেক উপরে উঠায় দিলেন। আমরা যদি দেখি সেই আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার জমিনে এমন কত মানুষ যাদের সমাজে কোনো পরিচিতি নাই, যাদের কোনো সম্মান ইজ্জত বলতে সমাজে কিছু নাই, কিন্তু বান্দাগুলো ঈমান আনার কারণে আমলের হেফাজত করার কারণে এক এক বান্দার মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, তিনি তার খলিফাকালীন সময়ে মদিনা থেকে মক্কায় বেড়াইতে যাবেন, সাথীদেরকে নিয়ে রওয়ানা। প্রতিমধ্যে যা দেখে বিশাল বড় এক মাঠের দিকে নজর করে খলিফাতুল মুসলিমিন উমরের কান্না। সাথীরা জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আপনি মক্কায় বেড়াইতে আসলেন মদিনা থেকে বড় আনন্দ চিত্তে, কিন্তু বুঝলাম না আপনার চোখের কোনায় পানি দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমর জবাব দেয়া বলো, সাথীরা দেখো এই যে বিশাল মাঠ দেখা যায়, আমি উমর একদিন এই বিশাল মাঠের উট রাখাল ছিলাম, আমি উমর একদিন এই বিশাল মাঠের ছাগল রাখাল ছিলাম, কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো অযোগ্য রাখালকে, আমি এমন একজন অযোগ্য রাখাল সারাদিন রাখালি করার পরে মাঝে মধ্যে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরতাম আমার বাবা খাত্তাব দেখতেন আমার মাথার মধ্যে উটের পেশাব আর পায়খানা লেগে আছে। বাবাই জিজ্ঞাসা করতো, উমর উটের পেশাব আর পায়খানা তোমার মাথায় কেমনে গেল? আমি অযোগ্যর মতো জবাব দিতাম, বাবা ওই মক্কার মরুভূমিতে প্রচন্ড রোদের কারণে রোদ থেকে বাঁচার জন্য আমি যখন উটের পিছনে হেলান দিয়ে বসিয়া যাই আর তখন উটের পেশাব আর পায়খানা আমার মাথার মধ্যে পড়ে যায়। আমি আমার একজন যোগ্য উটের রাখাল ছিলাম। মাঝে মধ্যে আমি যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতাম আমার কাছে উটের হিসাব চাওয়া হতো, আমি গণনা পর্যন্ত মিলাতে পারতাম না। আমার বাবা খাত্তাব বলতেন, উমর এত যোগ্য তুমি হয়ে গেলা, কি নিয়ে তোমার জীবনটা পরিচালনা করবা? কিন্তু আজকে আল্লাহর শুকর, আজকে ঈমান আনার কারণে আমলের হেফাজত করার কারণে মহান রব্বুল আলামিন আমার মতো একজন অযোগ্য উটের রাখালকে পরিবর্তন করে অর্ধ পৃথিবীর মানুষের যোগ্য রাখাল হিসেবে কবুল করেছেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসুল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কে মর্যাদা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হযরতে ওমরের। হযরতে ওমর এত পরিমাণে দামি হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফা হওয়ার পরে মিশরের গভর্নর বানায় পাঠাইলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমর ইবনুল আস মিশরে যাওয়ার পর দেখেন মিশরে বিশাল কুসংস্কার। নীল নদ যখন শুকায় যায় তখন মিশরের মানুষগুলো একজন সুন্দরী নারীকে সাজসজ্জা করিয়া ভালোভাবে সাজিয়ে নীল নদের চরের মধ্যে নিয়ে জবাই করেন। তারপরে নাকি নীল নদ থেকে পানির উৎপাদন হয়, তারা এই পানি দ্বারা তাদের প্রয়োজন সারে। আমর ইবনুল আস এই অবস্থা দেখার পরে তাদেরকে থামায়া দিলেন, ও লোকেরা, ইসলাম এই কুসংস্কার কখনো সমর্থন করে না। আমর ইবনুল আস তাদেরকে থামায়া হযরতে উমর বরাবর চিঠি লিখে দিলেন। লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমর ইবনুল আস মিশরের গভর্নর বললাম, মিশরের মধ্যে নীল নদ শুকায় যাওয়ার পর মিশরের মানুষগুলো এমন কুসংস্কারের মধ্যে পড়ে গেল, আপনি তাদের জন্য কিছু একটা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখার পরে তিনি প্রতি উত্তরে চিঠি লিখলেন নদীর নামে, কোনো ব্যক্তির নামে না। আমর ইবনুল আসের হাতে চিঠি পৌঁছার পর মিশরের সব মানুষ হাসাহাসি শুরু করলো। আহারে মুসলমানদের খলিফা হযরত ওমর, জানতাম বড় জ্ঞানী মানুষ, কিন্তু কত বড় অজ্ঞর মতো কাজ, তিনি নীল নদের নামে, নদীর নামে চিঠি লিখেছেন। সব মানুষ উমরকে নিয়ে হাসাহাসি শুরু করলো। মিশরের সব মানুষ যদি উমরকে নিয়ে হাসেন, কিন্তু হযরত আমর ইবনুল আস হাসেন না, কারণ প্রত্যেকটা সাহাবী নবীর জানেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কেমন। আপনাদের ধারণা কি উমর কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ধারণা ছিল কি ছিল না? এই জন্য মিশরের সব মানুষ যদিও হাসে যে নীল নদের নামে চিঠি লেখছে কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ব্যক্তির নামে না, চিঠি লেখছেন নদীর নামে, এই জন্য তারা হাসতেছে। কিন্তু সবাই যদিও হাসেন, আমর ইবনুল আস হাসেন না, কারণ তিনি জানেন হযরত উমরের মর্যাদা কত উপরে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য আমর ইবনুল আস হাসেন না, কারণ তিনি খুব ভালো করে জানেন, প্রত্যেকটা সাহাবী জানতেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় ঘুমায় স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বরের পিছনে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করছেন। আল্লাহর পয়গম্বর তখন দুনিয়ায় নাই, কিন্তু স্বপ্নে দেখলেন আল্লাহর পয়গম্বরের পিছনে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ শেষ করার পর মসজিদে নববীর সামনে একজন মহিলার কণ্ঠে আওয়াজ, ও সাহাবায়ে কেরাম কে আছেন? আমি আমার কিছু নতুন গাছের খেজুর নিয়ে হাজির হলাম। পয়গম্বরের হাতে উঠায় দেন, তিনি যেন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার খেজুরগুলো গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন জেগে দৌড়ায় গেলাম, মহিলার হাত থেকে খেজুরের পাত্র এনে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে উঠায় দিলাম। পয়গম্বর নিজের মুখে একটা দিলেন, ডান পার্শ্ব থেকে বন্টন শুরু করলেন। একজনে হাত বাড়ালেন, বলে কে আপনি? বলে আমি উসমান। বলে নেন আপনি 5টা। আরেকজনে হাত বাড়ালে 5টা খেজুর দিয়ে দিলেন। সর্বশেষ যখন হযরত আলী হাত বাড়ালেন, আলীর হাতে একটা দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খেজুর মুখে দিয়ে খেতে শুরু করলেন। ইতিমধ্যে শুনে মসজিদে নববীতে ফজরের আযানের আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরত আলী ঘুম থেকে ওঠার পর আশ্চর্য হয়ে গেল, নবী দুনিয়ায় নাই, কিন্তু কি স্বপ্ন দেখলাম। এবার মসজিদে নামাজ পড়ার জন্য রওয়ানা। মসজিদে নববীর ইমাম হলেন হযরতে ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের পিছনে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর স্বপ্ন যুগে যেমনি ভাবে একজন মহিলার আওয়াজ
পেলেন, ঠিক বাস্তবেও মহিলার কণ্ঠের আওয়াজটা শুনতে লাগলেন। হযরত আলী ভাবতে লাগলেন, আমি স্বপ্নে যা দেখেছি বাস্তবেও তাই হচ্ছে। বেশ কম শুধু এতটুকুন, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় নাই, পয়গম্বরের জায়গায় হযরতে ওমর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে দৌড়ায় গেলেন, খেজুরের পাত্র আনলেন। খেজুরের পাত্র আল্লাহর পয়গম্বর হাতে উঠায় দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে একটা দিলেন, ডান পার্শ্ব থেকে বন্টন শুরু করলেন। একজনে হাত বাড়ালেন, ওনাকে দিয়ে দিলেন 5টা, আর একজনে হাত বাড়ালেন, ওনাকে দিয়ে দিলেন 5টা। হযরত আলী যখন হাত বাড়ালেন, আলীর হাতে দিয়ে দিলেন 1টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর মুখে দিয়ে পাত্রের দিকে তাকায় রইলেন। তিনি দেখতে পেলেন পাত্রের মধ্যে আরো খেজুর অনেক বেশি রয়েছে। কানের গোড়ায় মুখ লাগায় কয়, ওমর, সবাইকে 5টা করে দিলা খেজুরের পাত্র, খেজুর অনেক বেশি রয়েছে, আমাকে কি আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? হযরত ওমর তখন আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, ও আলী, স্বপ্ন যুগে রাসূল তোমাকে 1টা দিয়েছেন, রাসূল যদি তোমাকে বেশি দিতেন আমিও তোমাকে বাড়ায়া দিতাম। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহার হালে তুহি মেরা নেগাহদার। সেদিন হযরত আলী বুঝেছেন যে মুসলমানদের খলিফা হযরত উমরের মর্যাদা কত উপরে। বলতেছিলাম, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উমরের চিঠি বসলো, নবীর নামে চিঠি লিখলেন। হযরত আমর ইবনুল আস দেখতে পেলেন মিশরের সব মানুষ হাসেন, মুসলমানদের খলিফাকে বুকা বলছেন। কিন্তু আমর ইবনুল আসের বিশ্বাস, এই চিঠি নদীতে রাখতে দেরি হবে, পানি ওঠা শুরু হতে দেরি হবে না। হযরত আমর ইবনুল আস চিঠি নিয়ে নদীর দিকে দৌড় শুরু করলেন। মিশরের হাজার হাজার মানুষ আমর ইবনুল আসের পিছনে দৌড়ায় দৌড়ায় যান তার তামাশা দেখার জন্য। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মধ্যে উপস্থিত হলেন, চিঠিটা নিয়ে উমরের লেখা চিঠিটা নীল নদের মধ্যে রাখলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি চিঠিটা নদীতে রাখতে দেরি হয়, নিচ থেকে পানি ওঠা শুরু হইতে দেরি নাই। আমি চিন্তা করলাম বেশিক্ষণ দাঁড়ায় থাকার সুযোগ নাই, পানি আমাকে ছুঁয়ে ফেলবে। আমি আস্তে 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 হাঁটতে শুরু করলাম। আমি তাকায় দেখি পানি আমার পিছনে পিছনে আসতে শুরু করলো। আমি দৌড় দিতে শুরু করলাম, পানিও আমার পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। আমি পারে উঠে গেলাম, এবার তাকায় দেখি শুকনো নদী, আর শুকনো না, মুহূর্তের মধ্যে পুরা নদী পানিতে ভরপুর হয়ে যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, पहाड़ कारे के बाशी बा खुदा बाश। হযরত উমর যখন নীল নদের নামে চিঠি লিখলেন, আমর ইবনুল আস নীল নদীতে চিঠি রাখলেন। রাখতে দেরি হলো, নিচ থেকে পানি ওঠা শুরু হতে এক মুহূর্ত দেরি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? আর কেন দিয়েছেন? সে ঈমান এনেছে এবং আমলের হেফাজত করেছে, এই জন্য দিয়েছেন। আল্লাহ তো সুস্পষ্ট বললেন, যারা ঈমান আনবে এবং আমল করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আর এই মেহমান বানাবো একদিন আর 2 দিন বা কিছু সময়ের জন্য না, চিরদিনের জন্য। আবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ এটাও বললেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন। এভাবে আল্লাহ তাআলা তাম দুনিয়ার মধ্যে যুগে যুগে দেখা দিয়েছেন, যারাই ঈমান এনেছে এবং আমলের হেফাজত করেছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়াতেও আকাশচুম্বী করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমলদারদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করলেন। ঈমান এবং আমলদার বান্দাদের জন্য জান্নাতটা কেমন হবেন? আমরা এমন কোন বান্দা নাই দুনিয়াতে যে জান্নাতের বর্ণনাগুলো শুনি না, এমন কোন বান্দা নাই যে জান্নাতের নিয়ামত সম্পর্কে বয়ানে শুনি না। কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন জান্নাত এমন হবে যেই জান্নাতের ব্যাপারে দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করলো না, দুনিয়ার কোনো চক্ষু যেই জান্নাতটাকে দেখলো না, এমনকি দুনিয়ার কোনো বান্দার অন্তর যে জান্নাতের ব্যাপারে কল্পনাও করলো না, এমন এক জান্নাত আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য বানায় রাখলাম। প্রত্যেকটা জান্নাতি জান্নাতে ঢোকার আগে আল্লাহ এত আজব আজব নিয়ামত দিবেন, প্রত্যেকটা জান্নাতের মধ্যে এত পরিমাণে নিয়ামত আল্লাহ দেয়া দিবেন, কোন চাওয়াই বান্দার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের চেহারা দিবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা, প্রত্যেকটা বান্দার বডি আকার আকৃতি করে দিবেন হযরত আদম আলাইহিস সালামের মতো। আবার প্রত্যেকটা বান্দার কণ্ঠস্বর দান করবেন হযরত দাউদ আলাইহিস সালামের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ প্রত্যেকটা জান্নাতি বান্দাকে দান করবেন। এবার বান্দা জান্নাতে ঢোকার পর দেখবে সব নিয়ামত পাইলো, কিন্তু কেন যেন কি একটা অভাব অভাব লাগতেছে। আবার সবাই আশ্চর্য, অভাবটা কি তা বুঝাও যাচ্ছে না। এক পর্যায়ে আলেমদের কাছে গিয়া বলবে, ও উলামায়ে কেরাম, দুনিয়াতে আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হলে আপনাদের কাছে যেতাম, আজকে জান্নাতের মধ্যে আমরা বিশাল প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহর এই জান্নাতে আসার পর এতগুলো নিয়ামত পাইলাম, মনে হলো সবই পেয়ে গেলাম, কিছু পাওয়ার বাকি নাই, কিন্তু এরপরেও কি যেন অভাব লাগতেছে। তখন উলামায়ে কেরাম জানা দিব, ও জান্নাতীরা, এটা সাধারণ কোনো অভাব নয়, সেটা হলো মহান আল্লাহ তাআলার দিদার। এবার জান্নাতি বান্দারা আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ডাক দেয়া বলবে, ও মালিক, আমরা দুনিয়াটাকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিয়া দিয়া তোমার মহাব্বত অন্তরে নিয়ে এত পরিমাণে ইবাদত করলাম, শুধু এই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য না, ও আল্লাহ তোমার দিদারটা লাভ করার জন্য। ও রব্বুল আলামিন, তোমার প্রত্যেকটা হুকুম বড় ভক্তি নিয়ে মানলাম। ও আল্লাহ, 5 ওয়াক্তের নামাজগুলো আদায় করলাম, আবার মাঝে মধ্যে তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় গেলাম। এত বিশাল লম্বা দিনের মধ্যে রোজা রেখে রেখে তোমার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করলাম। ও আল্লাহ, আজকে জান্নাতে এসে গেলাম, এই জান্নাতের নিয়ামত পাইই শুধু আমরা সন্তুষ্ট না। ও আল্লাহ, এই জান্নাতের মধ্যে জান্নাতের মালিক তোমাকে আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিব, জান্নাতীরা কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিয়া দিব। আল্লাহ পাক জানা দিব, জান্নাতীরা, জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, মাসজিদ নামক জায়গার মধ্যে তোমরা চলে যাও, এখানে একটা মাহফিলের আয়োজন করো। এখানে একটা ফেরেশতারা মাহফিলের আয়োজন করে ফেলবে। সকল জান্নাতীরা মাসজিদ নামক জায়গার মধ্যে আল্লাহর দর্শন লাভ করার জন্য উপস্থিত হয়ে যাবে। যখন মাহফিল সাজানো গুছানো হয়ে যাবে, সব জান্নাতীরা গিয়ে অপেক্ষা করতে থাকবে, কখন আল্লাহর দিদার পাবো, আল্লাহর দিদার কখন লাভ করব। যখন এই রব্বুল আলামিন সব জান্নাতের উপস্থিত হয়ে যাবে, তখন একে একে এক একজন মেহমান আসতে থাকবেন। আল্লাহর হুকুমে ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথি হয়ে যাবেন আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানকার বিশেষ অতিথি হয়ে যাবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর ওই জান্নাতের সভাপতি হয়ে যাবেন রব্বুল আলামিন। যখন জান্নাতের পুরোপুরি অনুষ্ঠান সাজানো হয়ে যাবে, আল্লাহ এবার বান্দাদের সামনে এসে সূরাতুর রহমান তিলাওয়াত করে দিবেন। আর বান্দারা আল্লাহর তিলাওয়াত উপভোগ করতে করতে বেহুশের মতো হাজার বছর চলে যাবে। তখন এই সব বান্দাগুলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে বলবে, আল্লাহ, দুনিয়াতে যেটার জন্য ইবাদত করলাম, আজকে জান্নাতের মালিক তোমাকে পেয়ে গেলাম, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার দর্শন লাভ করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।